আজকে আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে বোতল দিয়ে ডাব্বা। তো প্রথমে আমি একটি তেলের বোতল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো বোতল নিতে পারো। তারপর আমি একটি পিনের মাপ করে বোতলটাকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু বড় সাইজও নিতে পারো। যেহেতু আমি এখানে বোরোলিন, ভরণি মলম এসব জিনিস রাখবো, তাই আমি এখানে বেশি বড় করছি না। তো তারপরে আমি একটা পিঙ্ক কালারের প্লেন কাপড় নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিজাইনওয়ালা কাপড় নিতে পারো। যেহেতু আমার কাছে ডিজাইনওয়ালা কাপড় ছিল না, তাই আমি এটা নিইনি। তো তারপর আমি কাপড়টাকে বোতলের ভিতর ঢুকিয়ে যেটুকু অংশ পড়েছিল সেটাকে আমি B7000 আঠাটা দিয়ে এভাবে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যতক্ষণ এটাকে আমি তৈরি করছি, তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকাল দেখছি তোমরা এতই অলস হয়ে গেছে যে ভিডিওতে লাইক দেওয়ার কথা না বললে তোমরা লাইকই দিচ্ছ না। প্লিজ তোমরা একটু লাইক দিয়ে দাও। এবারে আমি ঢাকনাটি ডেকোরেশন করার জন্য ওপরে গোলাপি কাপড় বসিয়ে দিয়েছি এবং সাইডটাতে এই লেসগুলো বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে যেই লেসটি অ্যাভেলেবেল থাকবে সেটাকেই তোমরা ইউজ করতে পারো। তো ডাব্বাটি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি ডেকোরেশনের জন্য এই হোয়াইট ফ্লাওয়ারগুলোকে ওপরে এবং নিচে আঠাতে ভালো করে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে পুঁতিগুলোকে বসানোর জন্য ফেব্রিকগুলোই ইউজ করছি। তো তারপর আমি ঢাকনাটাকে ডিজাইন করার জন্য আমার কাছে এই পাতা শেপের রঙিন পুঁতিগুলো ছিল, এটাকেই আমি আঠাতে ভালো করে বসিয়ে দিচ্ছি। এছাড়াও আমি মিরর স্টোন, গোল্ডেন স্টোনও বসিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দের মতো বিট দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে ডাব্বাটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে কত কি ঢুকে যাচ্ছে, বোরোলিন, ভরণি মলম। তোমরা চাইলে কিন্তু এটাকে খাবারের ডাব্বা হিসেবেও রাখতে পারো। তো তোমাদের এই ডাব্বাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।